Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to enable oblique disable autocomplete future for cell value and formula on AutoComplete in Bangla। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা enable অথবা disable করতে পারি অটোকমপ্লিটের মধ্যে ফিউচারের জন্য সেল ভ্যালু এবং ফর্মুলার AutoComplete এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের AutoComplete ওপেন করি। বেশ AutoComplete ওপেন করার পরে এখন কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য আমি এখান থেকে প্রথমে ধর কিছু ডাটা লিখি। আমি ধর এখানে লিখলাম বাংলাদেশ। বেশ বাংলাদেশ লেখার পরে আমি এখান থেকে অথবা আমি এখান থেকে লিখি কি আমি ধর লিখলাম ক্যাট। বেশ ক্যাট লেখার পর আমি এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন আমি যদি এখন সি লেখার সাথে সাথে কিন্তু ক্যাট নামে যে বানানটা আছে এটা কিন্তু এসে বললো, কিন্তু এই আবার আমি সি লিখি, সি লেখার সাথে সাথে ক্যাট এসে বললো। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পর আমি আমাদের অ্যাডভান্সে যে এখন আমি যদি ইনেবল অটোকমপ্লিট ফর সেল ভ্যালু অপশনে টিকমার উঠিয়ে দেই, তো এটা উঠানোর আগে অটোমেটিকলি ফ্ল্যাশ ফিল এই অপশনে টিকমার উঠিয়ে দিতে হবে। তো এই অপশনটার সাথে এই অপশনের সম্পর্ক, তো আমি যদি এই দুটো টিকমার উঠিয়ে দিই এখন ওকে দিই, এখন আমি যদি এখানে লিখি সি লিখি, এই যে আমি সি লিখি এদিকে সি লিখলে কিন্তু আসতেছে না। পর আমি যদি অন্য জায়গায় লিখি সি, এই যে ক্যাট বানানটা যেটা আছে এটা কিন্তু আসতেছে না, কারণ আমরা কি করে দিছি অপশনটাগুলো টিকমার উঠিয়ে দিছি। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অপশনসে যে আমি যদি অ্যাডভান্সে আবার অপশনে টিকমার দিয়ে এটা আমাদের এটাও টিকমার দিতে হবে, দিয়ে পরে ওকে দিয়ে এখন আমি যদি নিচে লিখি, এই যে আমি লিখি এখান থেকে আমি যদি সি লিখি, তো এখান থেকে এর আগে এইগুলো আমার ডিলিট করে নিতে হবে। ডিলিট করে এখন আমি সি লিখি ক্যাট এসে বসছে। আমি যদি অন্য জায়গায় সি লিখি, এখন আমি এই যেখানে আমি যদি সি লিখি, সি লিখলে কিন্তু ক্যাট এসে বসছে। কিন্তু আমি বলছি যে আপনার যদি আমরা টিকমার উঠিয়ে দিই তাহলে আর বিষয়টা করবে না। তো এখন আমরা আমাদের এটা কি দেখলাম, তখন আমরা আমাদের এখান থেকে আমরা এভাবে টেক্সটের মাধ্যমে দেখলাম। কিন্তু আমি যদি এখান থেকে আমি ধর এখান থেকে কি লিখি, আমি ধর এখান থেকে কয়টা লেখা লিখি, ব্যাস লেখার পরে আমি নিচে আরেকটা লেখা লিখি। লেখার পরে এখন আমি ধর কি করি, এই লেখাগুলো আবার আমি সাম করব। তো আমাদের লেখাগুলো সাম করার জন্য এখন আমি যদি লেখাগুলো সাম করতে যাই, আমি যদি এখান থেকে ইকুয়াল চাপ দিয়ে আমার সাম লিখি, সাম লেখার সাথে সাথে কিন্তু এই যে এখান থেকে পরে সাম আমাদের সাম দিয়ে বিভিন্ন জিনিস আসছে, সাম সামিফ পরে আমাদের মানে সাম সমর্থক যে ফাংশনগুলো আছে এগুলো সব কিন্তু এসে পড়ছে। কিন্তু আমি যদি এখান থেকে আমি এটা বাইরে ক্লিক করি, আমি যদি এখান থেকে ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পর আমি অ্যাডভান্সে যাই। এখন আমাদের অ্যাডভান্সে না, যেহেতু আমরা ফর্মুলাসের বিষয় দেখবো সেজন্য আমরা ফর্মুলাসে যাব। যাওয়ার পরে এখন আমরা কোথায় যাবো, এই যে ফর্মুলার অটোকমপ্লিট যে বিষয়টা আছে এই অপশনে টিকমার দেওয়া আছে বলে কিন্তু কাজটা করতেছে। তো এই অপশনে টিকমার উঠিয়ে দিয়ে আমি এখন ওকে দেই। ওকে দেওয়ার পরে এখন আমি যদি ইকুয়াল দিয়ে আমি লিখি সাম লেখার পরে আমাদের বানানটা একটু ইয়েছে, আমি লিখি সাম লেখার পরে কিন্তু আমাদের কি হইতেছে না, আমাদের আগে যেরকম সাম লেখার পর বিভিন্ন ফাংশন চলে আসছিল, কিন্তু আমাদের এখন কিন্তু সাম লেখার পর কোনো আসতেছে না, ফাংশনে আসতেছে না। তো এখন আমরা কিন্তু আমি বলছি আমরা যদি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পরে আমি যদি ফর্মুলাসে যে আমি যদি অপশন টিকমার দেই, দিয়ে ওকে দিয়ে এখন আমি যদি দেখি এখন ইকুয়াল দিয়ে আমি যদি এখানে লিখি সাম লিখে এখন কিন্তু আমাদের সামের সাথে এই যে আমাদের নিচে কিন্তু বিভিন্ন ফাংশন চলে আসছে। তো আমাদের যেটা প্রয়োজন এটা ক্লিক করলে হবে, আমাদের এইটা ক্লিক করলে আমাদের কাজ করবে। এখন আমরা এই বিষয়টা দেখলাম। বেশ পরে আমি বাইরে ক্লিক করি, বেশ তবে আমি কাজটা করতে পারি। এবার খুব সহজে ইনেবল অথবা ডিসেবল করতে পারি অটোকমপ্লিটের মধ্যে ফিউচারের জন্য সেল ভ্যালু এবং ফর্মুলা AutoComplete এর উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।